রাতে কি হয়েছিল ওরা? তুই কি করে জানলি কাল রাতে কিছু হয়েছিল? তুই কিছু জানিস না? ওরা বিভ্রান্ত গলায় বলল। সীমা, তুই কি বলতে চাচ্ছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাত্র ঘুম থেকে উঠছিস না? হ্যাঁ। সীমা শুকনো গলায় বলল। ওরা শোন আমার কথা, মনটাকে শক্ত কর। ওরা ভয়ে ভয়ে বলল। কেন, কি হয়েছে? ফেসবুকে ঢোক। কেন? ঢোক, নিজেই বুঝতে পারবি। সীমা ফোন রেখে ওরা হন্তদন্ত হয়ে ফেসবুকে ঢুকলো। আজ একের পর এক বিস্ময়ের মুখোমুখি হয়েছে সে। প্রথমে সকালে ঘুম থেকে উঠে নিজেকে আরশাদের ঘরে আবিষ্কার করা, হোটেলের সামনে একরাশ সাংবাদিক, এখন আবার সীমার ব্যস্ত স্বরে ফেসবুকে ঢুকতে বলা। ওরা মোটেও ভীত প্রকৃতির মেয়ে নয়, তবুও কোনো এক অজানা কারণে তার হৃদস্পন্দন একটু একটু করে বেড়েই চলেছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। এখানকার নেটওয়ার্ক অসুবিধা আছে মনে হয়। ফেসবুক ওপেন হতে স্বাভাবিকের থেকেও বেশি সময় লাগছে, যা অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে ওরার। অবশেষে ওপেন হলো ফেসবুক। নিউজ ফিডের শীর্ষে থাকা ভিডিওটা দেখে ওরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। ভিডিওটা সিসিটিভি ফুটেজের অংশ। আরশাদ এবং ওরা হলওয়ে দিয়ে হাঁটছে আর কথা বলছে। হাঁটতে হাঁটতে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ওরা। আরশাদ কিছু সময় চিন্তিত ভঙ্গিতে ডাকাডাকি করলো তাকে। শেষমেশ কোনো সারা শব্দ না পেয়ে কোলে তুলে নিল তাকে। কোলে নিয়ে চলে গেল নিজের ঘরের দিকে। ভিডিওটা প্রথমবার দেখে নির্বাক বনে গেল ওরা। বুঝতে পারছে না তার কোন অনুভূতিটা অনুভব করা উচিত। আরশাদ তাকে কোলে করে ঘরে তুলে নিয়ে গেছে, এই ব্যাপারে বেশি অবাক হওয়া উচিত নাকি এই ভিডিও ফেসবুকে ঘোরাঘুরি করছে বলে অবাক হওয়া উচিত? ওরা কিছুই বুঝতে পারছে না। প্রচন্ড বেগে ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্ক। নিজের অজান্তে ওরার আঙ্গুল চলে গেল ভিডিওটার কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে ভেসে যাচ্ছে নতুন নতুন কমেন্ট। কি সাংঘাতিক অবস্থা! তার মানে এই কাণ্ড জানতে কারোরই বাকি নেই। এজন্যই হোটেলের সামনে জড়ো হয়েছে একরাশ সাংবাদিক। আশরাফুল ইসলাম নামে একজন লিখেছে, ছি, কি চরিত্রহীন মেয়ে, এভাবে কেউ একটা পুরুষ মানুষের সামনে। রায়হান চৌধুরী লিখেছে, কোনো অজ্ঞান টজ্ঞান হয় নাই, সবই আরশাদের কোলে ওঠা ঠান্ডা। মেয়ে মানুষের আর খায়া দেয় কোনো কাম নাই। শোভান তালুকদার লিখেছে, আরশাদের ঘরে যাওয়ার জন্য কি নাটকটাই না করলো, অসভ্য মেয়ে। হৃদয়ের আয়না নামের আইডি থেকে কেউ একজন কমেন্ট করেছে, মেয়েটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রোকসানা খানম লিখেছে, টনি শিকদার নামের আইডি থেকে কমেন্ট করা হয়েছে, সবাই যে শুধু ওরাকে নিয়ে বাজে মন্তব্য করছে এমনটা নয়, অনেকে আবার আরশাদের দিকেও আঙ্গুল তাক করছে। সাইরা তাসনিম লিখেছে, আরশাদ কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? মানলাম মেয়েটার নাটক করে অজ্ঞান হয়েছে। আরশাদের কি দরকার ছিল ওকে কোলে নিয়ে রুমে নিয়ে যাওয়ার? মেয়েটা যদি সত্যিই অজ্ঞান হয়ে থাকে তাহলে লোক জড়ো করত, ডাক্তার দেখতো। নিজের ঘরে নিয়ে গেল কেন? সে কি ডাক্তার নাকি? মায়েশা ইসলাম আবার কোনো একজনের দিকে আঙ্গুল তাক না করে বিজ্ঞের মতো লিখেছে, সিনেমা জগতের সবাই খারাপ, এরা কোনোদিনও ভালো হবে না, এজন্য সিনেমা দেখাই ছেড়ে দিছি। আনিস রহমান লিখেছে, আরশাদকে ভালো ভাবতাম, কিন্তু এটা কি করলো? এভাবেই একটা অসুস্থ মেয়ের সুযোগ নিল। রায়হান চৌধুরী আবার তার কমেন্টে রিপ্লাই করে লিখেছে, কিসের অসুস্থ? ওই মেয়ে অসুস্থ নাকি? সব নাটক। সানিয়া তাসনিম লিখেছে, ওরা বিস্মিত স্তব্ধ, এসব কি হচ্ছে তার সঙ্গে? তাকে নিয়ে মানুষ এত বাজে বাজে কথা বলছে কেন? তার তো গত রাতের কথা মনেও নেই, তবুও কেন সবাই খারাপ ভাবছে তাকে? ওরার চোখে জল এসে গেল, জল মুছার কোনো প্রকার চেষ্টা তার মধ্যে নেই। ওরা বুঝতে পারছে না সে কেন কাঁদছে। সে তো ভেঙে পড়ার মতো মেয়ে নয়, শক্ত হাতে কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মতো মেয়ে। তবে কেন আজ ভেঙে পড়েছে সে? আজকের শুটিং স্থগিত করা হয়েছে এই একটা ভিডিও ক্লিপের জন্য সারা দেশে আজ উত্তপ্ত। ফেসবুকের প্রতিটা গ্রুপে গ্রুপে রীতিমতো ভাইরাল হচ্ছে ভিডিওটা। আর বাঙালি তার অভ্যাস মতো ঘটনার আদি অন্ত না জেনে নিজের অহেতুক মন্তব্য লিখতে ব্যস্ত। আরশাদের সামনে বসে আছে এই হোটেলের ম্যানেজার আসিফ আলী। লোকটার বয়স 40-এর কাছাকাছি, দেখতে ছোটখাটো। আরশাদ সেই কখন থেকে লোকটার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যাচ্ছে। সেই অগ্নিদৃষ্টির ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে লোকটা, যার কারণে তাকে আরো ছোট দেখাচ্ছে। আরশাদ শীতল গলায় বলল, আপনার কাছে তাহলে কোনো উত্তর নেই? আসিফ আমতা আমতা করে বলল, স্যার, আমরা এখনো জানি না কে এই কাজটা করেছে, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে যাব। এতক্ষণে যখন জানতে পারলেন না, তখন খুব তাড়াতাড়ি জানবেন কি করে? আমরা 6 সদস্যের একটা ইনভেস্টিগেশন টিম গঠন করেছি, তারা ইনভেস্টিগেশনের জন্য বের করবে কে। আরশাদ দৃঢ় গলায় বলল, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট। এটা সহজ স্বাভাবিক প্রশ্ন করেছি, প্রশ্নটার উত্তর দিন। কে লিক করেছে ভিডিও? আসিফ ভয়ে ভয়ে বলল, স্যার,
ভিডিও আমাদের সিসিটিভির কন্ট্রোল রুম থেকে লিক হয়েছে। ওখানের দায়িত্বপ্রাপ্ত কেউ কাজটা করেছে। আমি জানতে চাচ্ছি সেই কেউটাকে। স্যার, আমরা এখনো জানি না। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। কেন শুধু শুধু মিথ্যে বলছেন? আপনি তো জানেন। আসিফ নামের লোকটা মুখভঙ্গি নিমিষেই বদলে গেল। আরশাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু চুরি করে সে ধরা পড়ে গেছে। ভালো ভালো ধরিয়ে দিন, তাতে আমার সময় বাঁচবে, আপনারও। আর না হলে অন্য পদ্ধতিও আমার জানা আছে। স্যার, আসিফ এর লোকটা ইনিয়ে বিনিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার চোখ পড়ল হোটেলের মূল দরজার দিকে। লোকাল থানার ওসি সাহেব তার দলবল নিয়ে প্রবেশ করছেন। পুলিশ দেখে আসিফের মুখে ভয় ভয় ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেল। ওসি সাহেব আরশাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বিনয়ী গলায় বললেন, আরশাদ সাহেব, কতদিন পর দেখা। আরশাদ তার সঙ্গে হাত মিলিয়ে স্বাভাবিক গলায় বলল, থ্যাংক ইউ ফর কামিং ওসি সাহেব। এটা তো আমাদের দায়িত্ব আরশাদ। আপনি বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমি একটা কেস ফাইল করতে যাচ্ছি ওসি সাহেব, এই হোটেলের ম্যানেজার বিরুদ্ধে। তার আন্ডারে কেউ একজন আমার সিসিটিভি ফুটেজ পারমিশন ছাড়াই ইন্টারনেটে লিক করে দিয়েছে। আসিফ আতকে উঠে ব্যস্ত গলায় বলল, স্যার, আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আরশাদ বলল, আপনি তো বলতে পারলেন না কে ভিডিও লিক করেছে। কেসটা তো আপনার উপরেই করা উচিত। আমি জানি স্যার, রাসেল করেছে কাজ। আমাদের সিসিটিভি কন্ট্রোল রুমের কাজ করেছে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। এতক্ষণ পর তাহলে সত্যিটা বেড়ে হলো। আরশাদ খুব ভালো করে জানতো ভিডিও প্রকাশকারী ব্যক্তির নাম হোটেল ম্যানেজারের অজানা নয়। তাকে ভয় দেখানোর জন্য পুলিশকে খবর দিয়ে এনেছে। একটা হোটেলে সিসিটিভি ক্যামেরা রাখা হয় হোটেলের অতিথিদের নিরাপত্তার জন্য। কিন্তু সেই সিসিটিভির ফুটেজ যদি অতিথির অনুমতি না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তবে তাকে বলা হয় নিরাপত্তা লঙ্ঘন। এই হোটেল তার নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আরশাদের ইচ্ছে করছে হোটেলের নামে একটা আলাদা কেস ফাইল করতে। রাসেল নামের ছেলেটা আরশাদের দিকে চোখ তুলে তাকানোর সুযোগ পাচ্ছে না। একরাশ ভয় নিয়ে চোখ দুটো স্থির হয়ে আটকে আছে মেঝের দিকে। ওসি সাহেব ছেলেটাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বললেন, কিরে, খুব শখ না ভিডিও লিক করার? রাসেল আটকে উঠে বলল, স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আমি ভাবছি আরশাদ স্যারের ভিডিও ফেসবুকে দিলে আমি কিছুই লাইক পাবো, আমার ফলোয়ার বাড়বে। আরশাদ কিছু বলল না। শীতল দৃষ্টিতে তাকালো ওসি সাহেবের দিকে। ওসি সাহেব আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না আরশাদ সাহেব, আমরা ওর খেয়াল রাখবো। থ্যাংক ইউ ওসি সাহেব। আরশাদ উঠে দাঁড়িয়ে পা বাড়ালো লিফটের দিকে। আজ সকাল থেকে অরার কোনো খবর নেই। অন্যদিনে সকাল সকাল সে আসে আরশাদকে গুড মর্নিং জানাতে সারাদিনে কোন কোন দৃশ্যের শুটিং হবে এবং তাকে বুঝিয়ে দিতে। শুটিং যা হচ্ছে না এটাই তো ওরা জানে না। মেয়েটা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে কিনা কে জানে। নিজের ঘরে গিয়ে অরাকে খুঁজে পেল না আরশাদ। তার মানে মেয়েটার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে থাকলে তো নির্ঘাত ভাইরাল ভিডিওটা তার চোখ এড়িয়ে যায়নি। ওরা এমনিতেই অসুস্থ ওই ভিডিও নিয়ে তাকে বাড়তি দুশ্চিন্তা করতে দেওয়া যাবে না। আরশাদ চলে গেল পাঁচতলায়। ভিডিওর ব্যাপারে তাকে তেমন চিন্তিত বলে মনে হচ্ছে না। এটাই প্রথমবার নয় সুপারস্টার আরশাদ হক ভাইরাল হয়েছে। অরার ঘরের কলিং বেল চাপার কয়েক মুহূর্তের মাঝে ভেতর থেকে দরজা খুলে গেল। অরাকে দেখে আরশাদ ধমকে সুরে বলল, কি ব্যাপার ওরা ঘরে ঘাপটি মেরে বসে আছো কেন? সেই সকাল থেকে আমি তোমায় খুঁজছি। সরি স্যার। অরাকে দেখে ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন কয়েক বছর পেরিয়ে গেছে, বেচারি কোনো প্রকার বিশ্রাম নেয়নি। ধমক দিয়ে মনে মনে আরশাদের নিজেরই খারাপ লাগলো। বারবার সে নিজেকে কথা দেয় এই মেয়েটাকে কম বকাঝকা করবে, কিন্তু প্রতিবারই নিজেকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হয়। ঘরের ভেতর ঢুকতে ঢুকতে আরশাদ বলল, এখন ঠিক আছো তুমি? দরজা বন্ধ করতে করতে অরা বলল, জি স্যার। জ্বর আছে এখন আর? আছে সামান্য। আরশাদ সোফায় বসে বলল, কালকে একবার বললেই পারতে তুমি অসুস্থ। শুধু শুধু তোমার উপরে কাজের প্রেশার দিচ্ছি। অরা চুপ করে বসে পড়ল সোফার এক কোণে। জ্বরের কথাটা তার মাথা থেকে উড়ে গিয়েছিল। সেই তখন থেকে মাথার ঘূর্ণির আকারে ঘুরপাক খাচ্ছে কেবল ওই মন্তব্যগুলো। মানুষজন তাকে নিয়ে এত বাজে বাজে চিন্তা করছে, কিন্তু কেন? সে তো খারাপ মেয়ে নয়, সবসময় ভালো একটা মেয়ে হয়ে থাকার চেষ্টা করেছে, তাহলে তার সাথে কেন হচ্ছে এমনটা? আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, কাল রাতে তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে। ডক্টর এসে বলেছে তোমাকে বেড রেস্টে থাকতে। স্যার। কি? ওরা ইতস্তত করে কম্পিত স্বরে বলল, ওই ভিডিও। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ভিডিও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ওরা, তুমি রেস্ট নাও। স্যার, সবাই আমার নিয়ে অনেক বাজে কথা বলছে। আরশাদ অবাক হয়ে লক্ষ্য করলো ওরা কাঁদছে, শব্দ করে কাঁদছে।
তার চোখ দুটো বেয়ে অবিরাম বয়ে চলেছে অশ্রুধারা। অবশ্য অরাকে কোনো দোষ দেওয়াটাও ঠিক নয়। একটা সময় আরশাদকে নিয়েও পত্রপত্রিকায় আজে বাজে কথা লেখা হয়েছে, ফেসবুকের গ্রুপে গ্রুপে তাকে নিয়ে সমালোচনা হয়েছে। সে জানে কোনো কারণ ছাড়া একরাশ মানুষের কটাক্ষের শিকার হওয়াটা কতখানি যন্ত্রণার। আরশাদ অরাকে শান্ত করার উদ্দেশ্যে বলল, কি আশ্চর্য, তাই বলে কাঁদতে হবে নাকি? ওরা কান্না থামাও। কান্না থামানোর কোনো ভাব লক্ষণ দেখা যাচ্ছে না অরার মাঝে। কি এমন কমেন্ট অরা দেখেছে কে জানে। সকাল সকাল আরশাদ কেবল দেখেছিল তার এবং অরার ভিডিও ঘোরাঘুরি করছে ফেসবুকে। সঙ্গে সঙ্গে ছুটে যায় ম্যানেজারকে ধরতে। কমেন্ট পড়ার সময় সুযোগ আর পায়নি। তবে সে আজ করতে পারছে কি ধরনের কমেন্ট অরার চোখে পড়েছে। একদল বাঙালি আছে যারা অশোভন ভাষা ব্যবহার না করে সেলিব্রিটিদের পোস্টের নিচে কমেন্ট করতে পারে না। আরশাদ বলল, তোমার ফোনটা আমাকে দাও। অরা টু শব্দ না করে তার ফোন এগিয়ে দিল আরশাদের কাছে। ফোনটা হাতে নিতে নিতে আরশাদ বলল, এটা আমার কাছে থাকুক, ওসব কমেন্ট দেখে তোমাকে প্যানিক করতে হবে না। আরশাদ চিন্তিত গলায় বলল, আমার এখন কি করা উচিত বলো তো? অরা কান্না জড়িত গলায় বলল। আমি জানি না স্যার। আরশাদ ভ্রু কুঁচকে বলল, জান না মানে? ম্যানেজার হয়েছে কেন তাহলে? অরা চোখের জল মুছে কিছুটা সময় চিন্তা করে বলল, আপনি হিমেল সাহেবকে একটা ফোন করে দিন না স্যার, উনি ভালো বলতে পারবেন। হিমেল আরশাদের আইনজীবী। ডিভোর্সের সময় থেকেই মানুষটা আরশাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যে কোনো সময় বিপদে পড়লে বিনা দ্বিধায় সে দ্বারস্থ হয় হিমেলের। হিমেল বুদ্ধি করে ঠিকই একটা উপায় বের করে দেয়। আরশাদ তার রাগের বশে টিমের সবাইকে নিজের কথায় চলতে বাধ্য করে। হিমেলই একমাত্র মানুষ যে আরশাদের রাগকে ভয় করে না। আরশাদের ফোন পেয়ে হিমেল কল রিসিভ করে ব্যস্ত ভঙ্গিমায় বলল, আমি তোমাকেই ফোন দিতে যাচ্ছিলাম আরশাদ। এসব কি হচ্ছে? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল নাও। যে ছেলেটা ওই ভিডিওটি লিক করেছে পুলিশ তাকে এসে ধরে নিয়ে গেছে। নাথিং ইজ আন্ডার কন্ট্রোল আরশাদ। পুলিশ ওই ছেলেকে ধরে নিয়ে গেলে কি হবে? এদিকে তো তোমার রেপুটেশনের 12টা বেজে যাচ্ছে। আরশাদ অবাক গলায় বলল, মানে? ফেসবুক ফেটে পড়ছে ওই একটা ভিডিওর কারণে। সবার মুখে মুখে শুধু ওই ভিডিও নিয়েই কথা। সেটা তো আমিও জানি, তাতে রেপুটেশনের 12টা বাজলো কি করে? হিমেল ইতস্তত করে বলল, একটা দল তোমাকে খারাপ মনে করছে তুমি মেয়েটার অসুস্থতার সুযোগ নেওয়ার জন্য তাকে নিজের ঘরে নিয়ে গেছো। আরশাদ বিরক্ত গলায় বলল, হট রাবিশ। ঠিকই বলছি আরশাদ, মেয়েটা তোমার ম্যানেজার অরা না? অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে আমার রুমে নিয়ে গেছে। একটু পরে সেখানে ডক্টর এসেছিল, আর মানুষ এটা নিয়ে এত বড় একটা ইস্যু তৈরি করে ফেলেছে। হিমেল অভিজ্ঞ গলায় বলল, কারণ আছে আরশাদ। প্রথমত, কিছু মানুষের খেয়ে দে কাজ নেই। দ্বিতীয়ত, যে ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে তোমাকে আর অরাকে ছাড়া কাউকে দেখা যায়নি। একটা বিষয় কি তুমি জানো? কোন বিষয়ে? হিমেল কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আজ সকাল থেকে তোমার ফেসবুক পেজে 1.5 লাখ ফলোয়ার কমে গেছে। মনে মনে অবাকে চূড়ান্তের পর্যায়ে পৌঁছে গেল আরশাদ। জল তাহলে এত দূর গড়িয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পুরো ব্যাপারটাকে এতক্ষণ হালকাভাবে নিয়েছিল আরশাদ। বাঙালির স্বভাব কয়েকদিন একটা জিনিস নিয়ে অনলাইনে মাতামাতি করে, আবার কয়েকদিন পর সারা জীবনের জন্য সেটা ভুলে যাওয়া। আরশাদ ভেবেছিল এবারও ব্যতিক্রম কিছু হবে না, তবে 1.5 লাখ ফলোয়ার কমে যাওয়া নিতান্তই তাচ্ছিল্যের বিষয় নয়। ভক্তদের ব্যাপারে খুবই সচেতন আরশাদ। নিজের একটা ভক্ত কখনো হারাতে চায় না। ওই ভণ্ডদের কারণেই তো আজ সুপারস্টার হতে পেরেছে। আরশাদ চিন্তিত গলায় বলল, আমি এখন কি করব? হিমেল আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, পরিস্থিতি সহজে ঠান্ডা হবে না আরশাদ। মানুষ তোমার উপরে ক্ষেপে আছে। আমি কাল সকালে ফ্লাইটে সিলেটে যাচ্ছি। তোমার সঙ্গে সামনাসামনি ডিসকাশন করতে হবে। মেয়েটাকে কোলে নেওয়ার কি দরকার ছিল? কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো হিমেল। সিগারেটে লম্বা একটা টান দিয়ে আরশাদ থমথমে গলায় বলল, তাহলে কি করতাম? হলে হইতে ফেলে রাখতাম? না, সেটা বলছি না। কাউকে হেল্পের জন্য ডাকতে পারতে। আরশাদ বিরক্ত গলায় বলল, আমার যখন কারো হেল্পের প্রয়োজন নেই তখন শুধু শুধু ডাকতে যাব কেন? তাছাড়া আমি তো আর জানতাম না যে ওই সময় সিসিটিভি ফুটেজ ভাইরাল হবে। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে আরশাদ। গত 24 ঘন্টায় 4 লাখের কাছাকাছি ফলোয়ার কমে গেছে তোমার। আজ তো দেখলাম তোমার ফ্যানরাও তোমার বিপক্ষে কথা বলছে। ইউর ওন পিপল আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইউ আরশাদ। ডিসপাইট ফর দ্যাট, একটা অসুস্থ মানুষের সেবা করার জন্য। আসল কাহিনীটা তুমি জানো আরশাদ। মানুষ তো আর জানে না। তারা ওই 3 মিনিটের ভিডিওটাকে সত্যি মনে করে বসে আছে। ওই 3 মিনিটের বাইরেও যে অন্য ঘটনা ঘটেছে, ডক্টর এসেছে, তুমি রুম থেকে বেরিয়ে গেছো, এসব তো আর কেউ জানে না। আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, আমি এখন কি করব? এর আগেও আমি যা করিনি তার জন্য আমাকে দোষী বানিয়েছে মানুষ। এবার আমি সেসব সহ্য করব না।
যা করার তাড়াতাড়ি করতে হবে। ইটস এ ম্যাটার অফ ইউর স্টারডম, ইউর রেপুটেশন অ্যান্ড ইউর ইমেজ। এই একটা ঘটনার কারণে তোমার ইমেজ নষ্ট হতে দেওয়া যাবে না। আরশাদ অনেকটা সময় নিয়ে কি যেন চিন্তা করে বলল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমি যদি একটা ভিডিও করে সবাইকে সত্যিটা বুঝিয়ে বলি। হিমেল অভিজ্ঞ গলায় বলল। তাতে কোনো কাজ হবে না আরশাদ। ভিডিওতে সত্য কথা বলে পার পাওয়াটা মুশকিল। পাবলিক এখন ক্ষেপে আছে, তোমার কথায় বিশ্বাস নাও করতে পারে। আরশাদ ভ্রুকুচকে আক্ষেপ জড়িত কণ্ঠে বলল। সত্যি কথা বিশ্বাস করবে না, কিন্তু একটা মিথ্যাকে আপন করে নেবে। হিমেল শুকনো গলায় বলল, আমার মাথায় অবশ্য একটা বুদ্ধি এসেছিল, যদিও সেটা এখন আর কাজে লাগানো যাবে না। বাদ দাও। কি বুদ্ধি এসেছিল? বললাম না এখন আর কাজে লাগানো যাবে না। তবু বলো। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করলো হিমেল। আরশাদের জেদের সঙ্গে সে খুব ভালো করেই পরিচিত। আরশাদ যখন একবার তার বুদ্ধি জানতে চেয়েছে তখন জেনেই ছাড়বে। হিমেল পরিষ্কার গলায় বলল, সব ঘটনার সিসিটিভি ফুটেজই তো হোটেলের কাছে আছে। তুমি অরাকে কোলে নিয়ে রুমে যাচ্ছ, সেই ফুটেজ যেমন আছে তেমনি ডক্টরের আসার ফুটেজ, সবশেষে তোমার রুম থেকে বেরিয়ে আসার ফুটেজ, সবই তো আছে। ওই ফুটেজগুলো হোটেলের কাছ থেকে নিয়ে আমরা যদি ফেসবুকে ছেড়ে দিই। গ্রেট আইডিয়া। এতক্ষণ বলুনি কেন? চলো ম্যানেজারের কাছে। অতি উৎসাহে উঠে দাঁড়ালো আরশাদ। অবশেষে একটা সমাধান পাওয়া গেছে। এই এক ভাইরাল ভিডিওর কারণে তার মাথায় সূক্ষ্ম ব্যথা শুরু হয়েছে কাল রাত থেকে। একটা স্থায়ী সমাধানে না আসা পর্যন্ত সে ব্যথা যাবে না। হিমেলের বুদ্ধিটা শোনার পর মুহূর্তে মাথা ব্যথাটা একটু একটু করে কমতে শুরু করেছে। হিমেল শান্ত ভঙ্গিতে বলল,